राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনীর ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। ৪র্থ শ্লোকে উদ্ধৃত অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান তার জন্মের দিব্যতার বর্ণনা আরম্ভ করেছিলেন এবং নিজে থেকেই নিষ্কাম কর্মের তত্ত্ব জানাবার উদ্দেশ্যে তার জন্মের দিব্যতার সঙ্গে সঙ্গে নিজ কর্মের দিব্যতা জানানোর মাহাত্ম্যও বলেছেন। জন্ম কর্ম চ মে দিব্যমেবং য বৃত্তি তত্ত্বত ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। অর্থাৎ, হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। এইভাবে যেসব ব্যক্তি তত্ত্বত জানেন, অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন, তারা দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম হন না, তারা আমাকেই প্রাপ্ত করেন। ভগবান জন্ম মৃত্যু থেকে সর্বতোভাবে অতীত, অজ এবং অবিনাশী। তার মানুষ রূপে অবতরণ হলে সেই অবতীর্ণ মানব রূপ সাধারণ মানুষের মতো হয় না। তিনি কৃপা বশে শুধুমাত্র জীব সকলের হিতার্থে স্বাধীনভাবে মনুষ্যাদির রূপে জন্মগ্রহণের লীলা করে থাকেন। তার জন্ম কর্মের বশ নয়, তিনি স্বেচ্ছায় দেহ ধারণ করেন। ভগবানের সাকার রূপ জীবের শরীরের মতো অস্থিমজ্জায় হয় না। জীবের দেহ পাপ পূর্ণময়, অনিত্য, রোগগ্রস্ত, লৌকিক, বিকারশীল, পঞ্চভূতময় এবং রজবীর্য হতে উৎপন্ন হয়ে থাকে। কিন্তু ভগবানের দেহ পাপ পূর্ণরহিত, নিত্য, অনাময়, অলৌকিক, বিকাররহিত, পরম দিব্য এবং প্রকাশ। অন্যান্য জীব অপেক্ষা দেবতাদের দেহও দিব্য হয়, কিন্তু ভগবানের দেহ তাদের থেকেও বিশেষভাবে হয়। দেবতাগণও তাই তাকে দর্শন করতে উৎসুক থাকেন। ভগবান যখন শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তিনি মা কৌশল্যা বা মা দেবকীর গর্ভে উৎপন্ন হননি। প্রথমে তিনি তার শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বরূপের দর্শন দিয়ে তারপর মায়েদের প্রার্থনাতে বাল্যলীলা করেছিলেন। ভগবান শ্রীরামের উদ্দেশ্যে গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বলেছেন, ভয়ে প্রকট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী হরষিত মহতারি মুনি মনোহারি অদ্ভুত রূপ বিচারী লোচন অভিরামা তনু ঘন শ্যামা নিজ আয়ুধ ভুজচারী ভূষণ বনমালা নয়ন বিশালা শোভা সিন্ধু খরারি মাতা পুনি বলি সোমতি ডলি তজহু তাতয় রূপা কি জয়ী শিশুলীলা অতি প্রিয় শিলায়ঃ সুখ পরমনুপা শুনি বচন সুজানা রোদন ঠানা হই বালক সুর ভূপা। শ্রীমদ্ ভাগবতে রয়েছে। মা দেবকী বলছেন, বিশ্বাত্মন, শঙ্খ চক্র গদা পদ্ম এবং পদ্মের শোভাযুক্ত এই চতুর্বাহু সম্পন্ন তোমার অলৌকিক দিব্যরূপ এবার সংবৃত্ত করো, অর্থাৎ অবসারিত করো। তখন ভগবান মা বাবার সম্মুখে নিজ মায়া দ্বারা তৎক্ষণাৎ এক সাধারণ শিশুরূপ ধারণ করলেন। ভগবান শ্রীরাম যখন স্বধামে প্রস্থান করেন, তখন তিনি সশরীরে অবতীর্ণ হন। জীবের ন্যায় তার দেহ এখানে পড়েছিল না, তিনি সশরীরে নিজের ধামে চলে গিয়েছিলেন। পিতামহ বচ শ্রুতা বিনিশ্চিত্ত মহামতি বিবেশ বৈষ্ণবং তেজ সশরীরং সহানুজ। বাল্মীকি রামায়ণে রয়েছে, মহামতি ভগবান শ্রীরাম পিতামহ ব্রহ্মার কথা শুনে পদানুযায়ী স্থির চিত্তে নিজের 3 ভ্রাতার সঙ্গে সশরীরে বৈষ্ণব তেজে প্রবেশ করেন। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কেও এইরূপ উদ্ধৃতি রয়েছে। ধারণা এবং ধ্যানের জন্য অত্যন্ত মঙ্গলরূপ নিজ লোক ভিরাম মোহিনী মূর্তিকে
যোগ ধারণজনিত অগ্নির দ্বারা ভস্ম না করেই ভগবান সশরীরে নিজ ধামে প্রবেশ করেন। ভগবানের দিব্য শরীরের ব্যাপারে মহামুনি বাল্মীকি ভগবান শ্রীরামকে বলছেন, চিদানন্দময় দেহ তোমারি, বিগত বিকারি জানো অধিকারী, নরতনু ধরে হুসন্তু সুর কাজা, করহু করহু যশ প্রাকৃত রাজা। একদা শৌনকাদি ঋষি বৈকুণ্ঠ ধামে যাচ্ছিলেন। সেখানে ভগবানের দাড়ি তাকে ভেতরে যেতে বারণ করে। তখন সনকাদি দাড়িকে অভিশাপ দিলেন। নিজ অনুচর দ্বারা সনকাদির অপমান করা হচ্ছে জেনে ভগবান নিজে ওই স্থানে পদার্পণ করলেন। সেই সময় ভগবানের দর্শন লাভ করে তাদের বিশেষ দশা প্রাপ্তি হয়। তারা ভগবানের শ্রীচরণে প্রণাম জানালেন। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জলঙ্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু, অন্তর্গত সবিবরেণ চকার তেষাং, শঙ্খ ভমক্ষর জুষামপি চিত্ততম। ভাগবত রয়েছে। ভগবান ভাগবত শ্রীমদ্ ভাগবতে রয়েছে। প্রণাম করা মাত্রই সেই কমল নেত্র ভগবানের চরণ কমলের প্রয়াগ হতে মিলিত তুলসী মঞ্জুরির গন্ধময় বায়ু তাদের নাসিকায় প্রবেশ করে। অক্ষর পরমাত্মায় নিত্য স্থিতিশীল সেই জ্ঞানী মহাত্মাদেরও চিত্ত এবং শরীরকে চঞ্চল করেছিল। শব্দাদি বিষয়ের গন্ধ এমন কোনো বিশেষ বস্তু নয় যাতে মন আকৃষ্ট হবে, কিন্তু ভগবানের চরণ কমলের সুগন্ধে সর্বদা পরমাত্মা স্বরূপের নিমগ্ন সনকাদিদের চিত্তেও চাঞ্চল্য উৎপন্ন হয়েছিল। কারণ এই সুগন্ধ কোনো পার্থিব বিকারজনিত গন্ধ নয়, এটি হলো দিব্য সুগন্ধ। ভগবানের প্রত্যেকটি বস্তুই বস্ত্র, অলঙ্কার, অস্ত্র ইত্যাদি এই রূপ দিব্য, চিন্ময় এবং অতিশয় বিশিষ্ট হয়ে থাকে। ভগবানের লীলা কাহিনী শোনা, পড়া, স্মরণ করা ইত্যাদি মানুষের অন্তঃকরণ নির্মল এবং পবিত্র করে দেয়। তাদের অজ্ঞানতা দূর হয়ে যায়। এই হলো ভগবানের কর্মের দিব্য ভাব। জ্ঞানস্বরূপ ভগবান শঙ্কর এবং ব্রহ্মা, সনকাদি ঋষি, দেবর্ষি নারদ প্রমুখ তার লীলা গান করেন, শুনে মগ্ন হয়ে যান। ভগবানের অবতার রূপে লীলাস্থলে আস্তিকভাবে শ্রদ্ধা প্রেমপূর্বক বসবাস করলেও, সেই স্থান দর্শন করলেও মানুষের কল্যাণ সাধিত হয়। এবং তাৎপর্য হলো এই যে ভগবান শুধুমাত্র জীবগণের কল্যাণেই উদ্দেশ্যেই অবতার হয়ে আসেন, লীলা করেন। সুতরাং তার লীলা পাঠে, শ্রবণে এবং মনন চিন্তনে স্বাভাবিকভাবে সেই উদ্দেশ্য সিদ্ধ হয়। চতুর্থ শ্লোকে অর্জুন ভগবানকে শুধু তার জন্মের বিষয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু এই স্থলে ভগবান অর্জুনের জিজ্ঞাসা ছাড়াই নিজে হতেই কর্ম সম্বন্ধে বলতে শুরু করে দিলেন। এতে ভগবানের এই অভিপ্রায় ব্যক্ত হয় যে আমার কর্ম যেমন দিব্য, তোমার কর্মও তেমন দিব্য হওয়া উচিত। কারণ মানুষের জন্ম দিব্য হওয়া সম্ভব নয়, কিন্তু তার কর্ম অবশ্যই দিব্য হতে পারে। কারণ তার জন্মই হচ্ছে সেই জন্য। কর্মের দিব্যতা আসে যোগ সহযোগে। সেই কর্ম বন্ধনকারক হয়। দিব্যতা এলে সেই কর্মই মুক্তি প্রদানকারী হয়ে ওঠে। কর্ম দিব্য হলে কর্তা প্রথমত তাতে আবদ্ধ থাকে না, মুক্ত হয়ে যান। দ্বিতীয়ত তিনি তার পূর্বের কর্মও আবদ্ধ থাকেন না, মুক্ত হয়ে যান। তৃতীয়ত তার কর্মের দ্বারা অপরের স্বাভাবিকভাবেই মঙ্গল হয়ে যায়। গভীরভাবে বিচার করলে দেখা যায় যে উৎপত্তি ও বিনাশশীল বস্তুগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মালিন্য আসে এবং সেগুলি বন্ধনকারক হয়ে ওঠে। বিনাশশীল পদার্থের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অন্তঃকরণ, কর্ম এবং পদার্থ এই তিনটি মলিন হয়ে যায় এবং বিনাশশীল পদার্থের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হওয়ায় এই তিনটি পদার্থই স্বাভাবিকভাবেই পবিত্র হয়ে যায়। সুতরাং মূল প্রতিবন্ধক হলো বিনাশশীল বস্তুর সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক। এবং য ব্যক্তি তত্ত্বত অজ ও বিনাশশীল হয়েও এবং প্রাণীমাত্রে ঈশ্বর হওয়া সত্ত্বেও ভগবান শুধুমাত্র স্বাধীনভাবে যুগে যুগে মনুষ্য আদি রূপে অবতরণ করেন। এটি তত্ত্বত জানা অর্থাৎ দৃঢ়তাপূর্বক মেনে নেওয়াই হলো ভগবানের জন্মের দিব্যতাকে জানা।
সমস্ত ক্রিয়া করতে থাকলেও ভগবান অকর্তায় থাকেন, অর্থাৎ তার মধ্যে ক্রিয়াদি সম্পন্ন করার অভিমান থাকে না এবং কোনো কর্মফলেই তার স্পৃহা নেই। ভগবানের ত্রিভুবনে কিছু করার বাকি নেই, আর কিছু পাওয়ারও বাকি নেই। তা সত্ত্বেও তিনি শুধুমাত্র জীবের উদ্ধারের জন্য কৃপা করে এই পৃথিবীতে অবতার রূপে আসেন এবং নানা প্রকার অলৌকিক লীলা করেন। সেই লীলা কথা গান করলে, শুনলে, পড়লে এবং সেগুলি মনন করলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক দূর হয়ে যায়। জগতের সঙ্গে সম্পর্ক দূর হলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মানুষ জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে কর্ম বন্ধনকারক নয়। কর্মে বন্ধন করার যে শক্তি তা কেবল মানুষের নিজের সৃষ্ট। মানুষ কর্মের দ্বারা আবদ্ধ হয়, পরে কামনা যেমন বাড়তে থাকে, পাপেও তেমনি প্রবৃত্তি হতে থাকে। এইভাবেই তার কর্ম অত্যন্ত মলিন হয়ে যায়, যার জন্য সে বারবার নিচু জন্ম লাভ করে এবং নরকে পতিত হয়। কিন্তু যখন সে অপরের সেবার জন্য নিষ্কামভাবে কর্ম করে, তখন তার কর্মের দিব্যতা এবং বিশেষভাবেই আসতে থাকে। কামনা সর্বতোভাবে নাশ হলে তার কর্ম দিব্য হয়ে ওঠে, অর্থাৎ সেটি আর বন্ধনকারক হয় না। আর পুনর্জন্মের প্রশ্ন আসে না। রাধে রাধে।